আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো গুড় কি চিনির চেয়ে ভালো? আমাদের কিন্তু জানা প্রয়োজন। গুড় কি চিনির চেয়ে ভালো? আমরা অনেকেই গুড় পছন্দ করি, অনেকেই চিনি পছন্দ করি। চিনি শরীরের জন্য ক্ষতিকর, সবার জানা। তাই অনেকে খাবারে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করে থাকেন। কিন্তু গুড় কি আসলেই চিনির চেয়ে ভালো? এ বিষয়ে কিন্তু আমাদের জানা প্রয়োজন। চলুন জানা যাক। গুড় ও চিনি দুটিই সাধারণত আখ বা খেজুরের রস থেকে তৈরি হয়। তবে প্রক্রিয়াজাতকরণের পার্থক্যের কারণে এদের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত প্রভাব ভিন্ন হয়ে থাকে। গুড় প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং এতে কিছু ভিটামিন ও খনিজ উপাদান থাকে যা পরিশোধিত চিনিতে অনুপস্থিত। অন্যদিকে চিনি বেশি মাত্রায় প্রক্রিয়াজাতকরণের ফলে কেবল সুগার সুক্রোজ ধারণ করে, যা নিয়মিত গ্রহণ করলে শরীরের বিভিন্ন ক্ষতি হয়। গুড় ও চিনির পার্থক্য বুঝতে হলে এটি তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। প্রথমেই জানাবো গুড় তৈরির পদ্ধতি। গুড় সাধারণত আখ বা খেজুরের রস জাল দিয়ে ঘন করে তৈরি করা হয়। এ প্রক্রিয়ায় কোনো রাসায়নিক সংযোজন করা হয় না এবং এতে থাকা খনিজ ও ভিটামিনগুলো প্রায় অপরিবর্তিত থাকে। এখন জানাবো চিনি তৈরির পদ্ধতি। চিনি মূলত আখের রস থেকে তৈরি হয়, তবে এটি অধিক পরিশোধিত ও রাসায়নিকভাবে পরিমার্জিত। চিনির প্রক্রিয়াজাতকরণের সালফার ডাই অক্সাইড, ফসফরিক অ্যাসিড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, যা চিনিকে সাদা ও পরিশুদ্ধ করতে সাহায্য করে। কিন্তু এতে থাকা প্রাকৃতিক খনিজ উপাদান নষ্ট হয়ে যায়। এখন আপনাদের জানাবো পুষ্টিগুণের তুলনা। এক, গুড়ে চিনির তুলনায় বেশি খনিজ ও ভিটামিন থাকে, যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। দুই, গুড় রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক, কারণ এতে উচ্চ মাত্রার আয়রন থাকে। তিন, গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ জিআই চিনির তুলনায় কম, ফলে এটি রক্তের শর্করা পরিমাণ ধীরে বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলকভাবে ভালো হতে পারে। চার, চিনি শুধু ফাঁকা ক্যালোরি সরবরাহ করে, এতে কোনো ভিটামিন বা খনিজ উপাদান নেই। 100 গ্রাম গুড় ও চিনির যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো গুড় ক্যালোরি প্রায় 383 ক্যালোরি, সুক্রোজ প্রায় 70 গ্রাম, ফ্রুক্টোজ প্রায় 10 গ্রাম, প্রোটিন 0.4 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, আয়রন 11 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 70.90 মিলিগ্রাম, পটাশিয়াম 1.56 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 0.2 থেকে 0.5 মিলিগ্রাম, ভিটামিন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই। এখন আপনাদের জানাবো চিনির মধ্যে কি পুষ্টি উপাদান রয়েছে। ক্যালোরি রয়েছে 397 ক্যালোরি, সুক্রোজ প্রায় 99 গ্রাম, প্রোটিন, চর্বি ও খনিজ
উল্লেখযোগ্য পরিমাণে নেই। এখন আপনাদের জানাবো গুড়ের স্বাস্থ্য উপকারিতা। গুড়ের স্বাস্থ্য উপকারের মধ্যে রয়েছে হজম সহায়ক। গুড় প্রাকৃতিকভাবে পাচক এনজাইম সক্রিয় করে, যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার পর গুড় খেলে এটি অন্ত্রের গতিশীলতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গুড়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি ঠান্ডা ও কাশির বিরুদ্ধে কার্যকর হতে পারে। রক্ত বিশুদ্ধকরণ। গুড় রক্ত পরিশোধন করতে সাহায্য করে এবং নিয়মিত খেলে ত্বক পরিষ্কার ও দীপ্তিময় হয়। ডিটক্সিফাই এজেন্ট। গুড় লিভারকে ডিটক্স করতে সাহায্য করে, বিশেষ করে এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে। আয়রনের ভালো উৎস। গুড় রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। হাড় শক্তিশালী করে। গুড়ে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিনির ক্ষতিকর দিক এখন আপনাদের জানাবো। ওজন বৃদ্ধি করে। অতিরিক্ত চিনি গ্রহণ করলে এটি ফ্যাটে রূপান্তরিত হয়, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি। চিনি দ্রুত রক্তের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যা ইনসুলিন প্রতিরোধের কারণ হতে পারে। দাঁতের ক্ষতি। চিনি ব্যাকটেরিয়ার জন্য উৎকৃষ্ট খাবার, যা দাঁতের ক্ষয় ও ক্যাভিটি তৈরি করে। হার্টের সমস্যা। অতিরিক্ত চিনি গ্রহণ করলে এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। লিভারের উপর চাপ। চিনি বেশি পরিমাণে খেলে এটি ফ্যাটি লিভার ডিজিজের কারণ হতে পারে। তাহলে কোনটি স্বাস্থ্যসম্মত? গুড় চিনির তুলনায় স্বাস্থ্যসম্মত, কারণ এতে খনিজ উপাদান বেশি রয়েছে। এটি হজম ভালো করে, আয়রনের ভালো উৎস এবং শরীর ডিটক্স করতে সাহায্য করে। তবে গুড় হতে হবে ভেজাল মুক্ত। গুড়টা হতে হবে ভেজাল মুক্ত। বর্তমানে গুড় তৈরিতে চিনি বা কেমিক্যাল মেশানো হয়। এ ধরনের গুড় শরীরের জন্য ক্ষতিকর। অন্যদিকে চিনি সম্পূর্ণ পরিশোধিত এবং এটি শরীরের জন্য কোনো অতিরিক্ত পুষ্টিগুণ সরবরাহ করে না এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। যদি বিকল্প বেছে নিতে হয় তবে গুড়ই ভালো, কিন্তু অবশ্যই পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। মনে রাখবেন, অতিরিক্ত গরু শরীরের জন্য ক্ষতিকর, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত গুড় খাওয়া উচিত নয়। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিশোধিত চিনির পরিমাণ কমিয়ে গুড় বা অন্যান্য প্রাকৃতিক মিষ্টি উপাদান ব্যবহার করাই ভালো সিদ্ধান্ত। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি গুড় কি চিনি কোনটি ভালো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন।